আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। দূর থেকে খুবই সুন্দর একটা বশীকরণ আমরা শিখে নিব, ঠিক আছে? এটি বশীকরণের জন্য খুবই পাওয়ারফুল আমল, এটি বশীকরণের জন্য খুবই কার্যকারী আমল। এই বশীকরণের আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ জায়েজ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে যদি আপনি করতে পারেন, যে কেউ আপনার উপর বশ হবে, আপনার প্রতি সে বাধ্য হবে, সে আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবে না, সে বিয়েতেও রাজি হবে। আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে করলে স্বামী স্ত্রীকে ছাড়া, স্ত্রী স্বামীকে ছাড়া কোনো কিছু বুঝবে না, দূরে থাকলেও কাছে আসতে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বাধ্য হবে, ঠিক আছে? এটি খুবই বশীকরণ শক্তিশালী আমল। এটি কোন সূরার কত নাম্বার আয়াত দিয়ে কীভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। তো তার আগে বলছি, যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি সুন্দর করে এই বশীকরণের এই আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝিয়ে বলে দিচ্ছি, আপনারা খুব সহজেই আল্লাহর রহমতে আমলটি করতে পারবেন। তো এটি খুবই একটি কার্যকারী আমল, খুবই একটি পাওয়ারফুল আমল আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এটা আমি আপনাদেরকে বাহির করে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে আসলে কীভাবে কত সুন্দর করে আমলটি করা যায়, এবং দেখাই দিলে আপনারা নিজেও কিন্তু আমলটি খুব সহজেই করতে পারবেন, ঠিক আছে? না দেখাই দিলে আমলটি করা কঠিন হবে। তো আপনারা আমলটি কীভাবে করবেন? প্রথমে সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন, পবিত্র হয়ে একটা পবিত্র জায়গার মধ্যে বসবেন। বসে যদি সম্ভব হয় 2 রাকাত সলাতুল হাজত, 2 রাকাত নফল নামাজ আপনি স্বাভাবিকভাবেই আদায় করবেন। আদায় করার পরে এই আমলটি করতে হবে। ধরেন এই দেখেন, কোরআন শরীফের মধ্যে একটা বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরাতুন নামল। সূরাতুন নমল এর আপনার 30 নম্বর আয়াত এবং 31 নম্বর আয়াত। সূরাতুন নামল এর 30 নম্বর আয়াত এবং 31 নম্বর আয়াত। সূরাতুন নামল এর 30 নম্বর আয়াত এবং 31 নম্বর আয়াত আমার কাছে যে হিফজ কোরআনুল কারীম এর মধ্যে 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম দিকেই, 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে রয়েছে, ঠিক আছে? তো আমলটি এইভাবে মূলত করবেন। প্রথমে সুন্দর করে আউযুবিল্লাহি 2 রাকাত নামাজ পড়ে সুন্দর করে বইসা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে এইভাবে পড়বেন। মানে আগে তো আপনি 5 বার করে ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 5 বার করে যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে? পাঠ করার পর আপনি দরুদ শরীফ 5 বার করে পাঠ করার পর এইভাবে পড়বেন। প্রথম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। একবার পড়লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এইভাবে 5 বার করে পাঠ করেন। 5 বার করে পাঠ করে যাকে বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, জায়েজ ক্ষেত্রে তার নাম, তার চেহারা স্মরণ করবেন। স্মরণ করে ছবি থাকলে ছবিতে ফু দিবেন, কিংবা তার নাম চেহারা খেয়াল করে সামনের দিকে ফু দিবেন। মনে মনে খেয়াল করবেন যে এই আমলের উসিলা করে, এই তদবিরের উসিলা করে তাকে আমার প্রতি বশ করা হইল, তাকে আমার প্রতি বশ করা হইল, তাকে আমার প্রতি বশ করা হইল, ঠিক আছে? এটা মনে মনে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় যদি আপনি জায়েজ ক্ষেত্রে করতে পারেন, বৈধ ক্ষেত্রে করতে পারেন, সে দেখবেন আপনার প্রতি বশীকরণ হয়ে গেছে, বাধ্য হয়ে গেছে, আপনাকে ছাড়া সে কোনো কিছুই বুঝবে না, ঠিক আছে? তো যদি আপনারা এই বিষয়ের কোনো বশীকরণের কোনো কাজ, স্বামী স্ত্রী নিয়ে সমস্যায় থাকেন, বা যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা যুক্ত করা আছে। ইমো এবং হোয়াটসঅ্যাপের জন্য বর্তমানে একটা নতুন নাম্বার নিছি, সেই নাম্বারটা হচ্ছে
017060059841। এই নাম্বারের সাথেও ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। এটা সরাসরি সবসময় আমার কাছেই থাকে। আমাকে খুব সহজে আপনি ভিডিও ফোনে দেখেও কাজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটি বশীকরণের জন্য খুবই পাওয়ারফুল আমল, খুবই কার্যকারী আমল। কাজ করলে আপনারা ফলাফলেই বুঝতে পারবেন যে আল্লাহর রহমতে এটা কত তাড়াতাড়ি আপনার অ্যাক্টিভ হয়ে যায়। তো যারা ভিডিও দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আল্লাহ তাআলা আপনাদের সকলের দাম্পত্য জীবনের মধ্যে সুখ এবং শান্তি নসিব করুক। সকল প্রকার অশান্তির হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে হিফাজত দান করুক সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।